I was not the same after having this experience. এই ওয়াইল্ড লাইফ সাফারি তোমাদের নেক্সট বাকেট লিস্টে থাকা মাস্ট। কপাল ভালো থাকলে হাতি, লেপার্ড থেকে শুরু করে ১৪৯ প্রজাতির পাখির দর্শন পাওয়া যেতে পারে। কলকাতা থেকে মাত্র ৫.৫ ঘন্টা দূরেই আছে এই রহস্যময় জঙ্গল। আর কি একটা সাডেন প্ল্যান হলো আর দুজনে বেরিয়ে পড়লাম আমাদের দুজনেরই লাইফে প্রথম ওয়াইল্ড লাইফ সাফারির জন্য। আমাদের আজকের গন্তব্য পশ্চিমবঙ্গের পাশের রাজ্য ওড়িশার বালাসোরের কুলডিহা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। ফরেস্ট এরিয়ার মধ্যে ঢুকতেই আমাদের কিছু গাইডলাইন্স মেনটেন করতে বলা হলো। পিন ড্রপ সাইলেন্স, নো হংকিং, নো গিভিং ফুড টু অ্যানিমালস, আর গাড়ির স্পিড যেন 20 কিলোমিটার পার আওয়ারের উপরে না ওঠে। প্রথমেই আমরা ঢুকলাম ঋষিয়া নেচার ক্যাম্পে। যে কোনো ওয়াইল্ড লাইফ সাফারিতে গেলে এটা অলওয়েজ মনে রাখবে, আমরা ওদের বাড়িতে গেছি অ্যাজ গেস্ট, উল্টোটা নয়। কিন্তু যারা আমাকে ফলো করো তারা জানো ওড়িশাতে গিয়ে আমি পায়ে প্রচন্ড চোট পেয়েছিলাম, কিন্তু এই সাফারিটা একবার মিস করলে যদি জীবন আর সুযোগ না দেয়, তাই পায়ে ব্যথা থাকা সত্ত্বেও প্রত্যেকটা স্পটিং সাইটে আমাকে নামতেই হতো। অ্যান্ড ইট ওয়াজ কমপ্লিটলি ওয়ার্থ ইট। এই অভিজ্ঞতার অনুভূতি ভাষায় বোঝানো যাবে না। তখন অব্দি হরিণ বাদে সেরম কোনো প্রাণীর দর্শন মেলেনি, তবু এই বৈচিত্র্যময় জঙ্গল ততক্ষণে আমাদের মন কেড়ে নিয়েছিল। ঘন জঙ্গলে অবলীলায় মিশে থাকা কোন প্রাণীর দর্শন যে কখন পেয়ে যাবেন সেটা সম্পূর্ণ আপনার ভাগ্যের উপর নির্ভরশীল। এতক্ষণ যা যা অ্যানিমাল স্পট করেছিলাম, দ্য এক্সপিরিয়েন্স ওয়াজ প্রাইসলেস, বাট দ্য বেস্ট ওয়াজ ইয়েট টু কাম। আমাদের কাছে খবর এলো যোধাচুয়াতে একদল হাতি দেখা গেছে। আমরা ফাটাফাট ওখানে পৌঁছালাম, কারণ এই এক্সপিরিয়েন্সটা তো মিস করলে হবেই না। এইখানে একটা সল্ট পিট আছে যেখানে নুন খাওয়ার জন্য হাতির দল আসে। প্রায় ৬-৭ ঘন্টা জঙ্গলে এদিক ওদিক ঘোরার পর এই কটা অ্যানিমাল আমরা স্পট করতে পেরেছিলাম। ইট অল ডিপেন্ডস অন ইয়োর লাক। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, লাক সাথ দিতে ফেরার সময় জঙ্গল থেকে বেরোনোর আগে এই মহাশয়ের সাথেও দেখা হয়ে গেল।